এই যুগে বা আল্লাহ রসুলের শরিয়াত হলো একসঙ্গে দুই বোন বিয়ে করা যাবে না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন। পৃথিবীর যারা মিডিয়া শুনতিছ, কোরআন শরীফ সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন একজন বোন মরে গেলে পরের বোন বিয়ে করা যায়, কিন্তু একসঙ্গে দুই বোন বিয়ে করা শরিয়াতে হারাম। একটু হাত উঁচু করে বলেন। শরিয়া অনেক সময় আলোচনা হবে। সূরা তাফসিরে এই সূরা ইউসুফের যে পাতাগুলো ধরেছি এইগুলো শেষ করব, এটাই হলো আমার আজকের সাবজেক্ট। যেরকম আল্লাহু আকবার। হাত উঠান, হাত উঠান। মাইক আর একটু মাইকের আওয়াজ আর একটু দিতে হবে। নারাই তাকবীর। এ জমিন আল্লাহর। যেরকম কার? আমরা কার? আইন চলবে কার? চলতেছে কার? না 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 না, সব বলবার তার মানে মুহিকি কপাট পড়ে নেই। আমি একজন আইনের উপর পিএইচডি করা মানুষ। 1966 আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার্স করে আমি লন্ডনে পড়াশোনা করেছি। এরপরে আমাদের দেশে যে আইনগুলো আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে হোক, জজ কোর্টে হোক, হাইকোর্টে হোক, সব ব্রিটিশের আইন সেখানে জমা। মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টান, ইনি 1860 খ্রিস্টাব্দে লন্ডন বসে, উনার বাড়ি হলো লন্ডনের হিথ্রি ক্রাইস্ট, অর্থাৎ হিথ্রি বিমানবন্দর থেকে 23 কিলোমিটার দূর। আমার ছোট ভাই ওখানে থাকে। তো এই লোকের বাড়িতে দেখলাম কি আছে। এর বাড়িটা সুন্দর করে সরকার গভর্নমেন্ট করে রাখছে। ইনি 511টা আইন তৈরি করে দিয়ে গেছে। কয়টা? 511টা আইন। সেই আইনের সাথে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে উনি সেখানে 8টা আইন আনছে। তাফসীর তো করো, তাফসীর তো জানো না। তাফসীর করতে গেলে 15টা এলেম লাগে, তা না হলে কোরআনের তাফসীর করা যায় না। সেই 15টা এলেম কি? দেশ এবং প্রবাসী ভাইরা শুনে রাখো। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানানুজুল, তারিক ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া কেউ যদি তাফসীর করে আর তাফসীর মন গড়া হয়ে যায়, ওই মুফাসসিরের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অজেব করেছে। হুজুর বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তাফসীর করো, হাল পাড়ো, তাফসীরই তো জানো না। সেদিনকে ঢাকা গেছি, কয় মুফাসসির পরিষদের অমুক তমক দপ্তর মিথ্যাবাদী। তাফসীরও যেগুলো আছে আমার সামনে একটা কাশ্যপের একটা লাইনের তারকিব করতে পারবে না। এসব হলো ভকাসবাজ। এগুলো আমাদের দেশের অধিকাংশ বক্তাগুলো হলো নকল করে। একজনের আজ আর একজনের নকল করা সম্পূর্ণ হারাম। আজকে শুরু করো, যেটুক ধরছি। ইউসুফ আলাইহিস সালাম, আমাদের দেশের আইন কি? কোরআন শরীফের আইন হলো চোর চুরি করলে হাত কেটে দাও। as-sariqu was-sariqatu, আল্লাহ কোরআনে বলছেন, in this regard the holy Quran says to thief, mal or famil, cut off our hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. এর বাংলা অর্থ হলো চোর পুরুষ এবং নারী এরা তো যে চুরি করে, ফাক্তু আইদিয়াহুমা, আল্লাহ বলছে তুই 2 হাত কেটে দাও। চোর পুরুষ আর নারী দুইজন বিচার এজলাসে গেলে চুরির ক্ষেত্রে প্রথম পুরুষকে হাত কাটতে হবে, পরে মেয়েদের কাটতে হবে। আর জিনার ক্ষেত্রে মহিলাকে আগে ডোরা মারতে হবে, পরে পুরুষকে। যেহেতু জিনার ভিতরে মেয়েরাই সবচেয়ে বেশি দোষী। কেন তুই পর্দায় থাকলি না?
দুনিয়ায় যত জিনা, দুনিয়ায় যত ব্যভিচারী হয়েছে সব বেপরদার কারণে হয়েছে। কথা বুঝেন নাই? এনে ব্রিটিশ আইন কি করছে, 511টার আইনের মধ্যে 379 সেকশনে এই খ্রিস্টান সে কি আইন প্রণয়ন করছে, নিজে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। সে বলছে 379 সেকশন পানিশমেন্ট ফর থিপ। তোমরা যারা লেখাপড়া জন্য আরবি বোঝো, ইংরেজি বোঝো, 379 সেকশনে পানিশমেন্ট ফর থিপ, চোরের শাস্তি, হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 years অর উইথ ফাইন অর উইথ বোথ। চোর চুরি করলে এই খ্রিস্টান মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে লিখেছে যে চোর চুরি করলে তাকে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত করো। আর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। আপনি মুসলমান, আচ্ছা বলেন শেরপুরের লোকেরা, বগুড়ার লোকেরা, বাংলাদেশ বা সারা বিশ্ববাসী যারা আমার ওয়াজ দেখতেছেন, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফের হুকুম মানতে হবে না বিচিসিটা মানতে হবে? কোরআনেরটা মানতে হবে। কিন্তু আমাদের দেশে, আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু আমাকে সোনার মেডেল দিয়েছিল, এখনো মাথায় টুপি পরছি, এই দিয়ে দেশটাকে স্বাধীন, এখনো হাতের মধ্যে সুরসুরি করে। আমি ওই সময় কিছু ভুল করেছি, যারা আল্লাহকে গালি দেয় এই লোকগুলো যদি আমার সামনে ওই সময় পড়তো, ওগুলো আমি সবাই ফেলাতাম। কথা খান না গা, যারা কথা কবে না তারা ওই গুরুবীর গুরু। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন সকল ধর্মের উপর, সকল আইনের উপর আমার ধর্মকে প্রাধান্য দিয়েছি। ও মুশরিকের দলেরা, তোমরা অসন্তুষ্ট হলে আমাদের কিছু আসে যায় না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখন আমাদের দেশে যে আইনগুলো, এরপরে আল্লাহ আবার কি বলছে অন্য আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন রচিত বিধান ওহির মাধ্যমে আমি যা দিয়েছি এই অনুযায়ী যদি কোরআনের ফায়সালা না করে, ওই বিচারপতিকে আল্লাহ তাআলা কাফির বলে ফতোয়া দিয়েছে। তোরা কথা বলিস না কেন? কোরআনের তাফসীর এই কয় পাতা শেষ হবে, তারপরে যদি কেউ যাস মুসলমানের বাচ্চা আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। মনে করো না বুড়ো হয়ে গেছি, এখনো ই নাই, বলছে হুজুর বুড়ো নরম হয়ে গেছে, আরো মেজাজ আরো কঠিন হয়ে গেছে। কোরআনের পক্ষে জান দিব। কোরআনের পক্ষে যদি আপনি জান দিতে পারেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক শাফাআত করবে। প্রথম শ্রেণী হলো আম্বিয়া আলাইহিস সালাম, 2 নম্বর উলামা, আর 3 নম্বর শুহাদা। ভাইরা আমার, আলেমরা, দুনিয়ার কোন পয়গম্বর আসবে না, দুনিয়ার কোন আর কেউ আসবে না। নবীরা চলে গেছে। কোরআন হাদিসের ফায়সালার দায়িত্ব ওলামাদের উপর। হাত উঠান। ভামচানাদার মস্তে দারিয়া কুনি
हम चला बस तजदरा कदम कुनी बरवदालदम शमसुरारद मितिहादम अस्त दरिया यूसुफीरा मिकुना। हजरत यूसुफ अलैहिस सालामेर मा राइल আর সৎ মার নাম রাইলার। ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার বোনের নাম হলো সেতারা। আজকে এইগুলো ওয়াজ করে দেব। সেতারা ওনার বোন, ইয়াকুব নবীর বোন। কোনো বাচ্চা কাচ্চা হয় না। ওই জামানার শরিয়ত ছিল যদি কেউ চোর চুরি করে, চোর চুরি করলে সেই মালিকেরই হয়ে যাবে সেই চোর। কিন্তু আমাদের শরিয়ত হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ত হলো চোর চুরি করলে হাত কেটে দাও। আর ইয়াকুব আলাইহিস সালামের শরিয়ত ছিল যার মাল চুরি করবে ওই চোরটা তার হয়ে যাবে। হাত উঠান, হাত উঠান। ও তাফসীর শোনা, এখানে কোনো বাজে কোনো খাওয়া নাই। আর আমি অন্য কোনো আলোচনা করব না। আমাকে যে সিদ্ধান্ত দিয়েছে ওইটাই শুরু করেছি। যেরকম আল্লাহু আকবার। এখন যার বাচ্চা কাচ্চা হয় না তার দয়া কম, তার বুদ্ধি কম। ইয়াকুব আলাইহিস সালামের মেয়ে মনে মনে চিন্তা করলো এই ভারীটাকে কেমন করে আমি রাখতে পারবো। ও বন্দি করে ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ বলছে তোমার সৎ মা আজ পিঠে বানাবে, হোমা পাখি রান্না করেছে। মিথ্যে কথা। শিগগিরে তুমি যাও। যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের প্যান্টের ভিতরে মণিমুক্তা মানিক কাঞ্চন দিয়ে দেছে। আর বলছে বাবা এই কিনার নদী সামান্য পানি, আমি অর্ধ হাত, তুমি কি যাবাই যাতে পারবো? বলে হু পারবো। দৌড় দেছে আর পকেটের মধ্যে মানিমুক্তা দিয়েছে। আর ওই ইউসুফ নবীর হুবু ইয়াকুব নবীর বোন যার বাচ্চা কাচ্চা হয় না, এই নির্দয় মহিলা যাইয়া ইয়াকুব নবীকে বলতেছে ভাই রে ভাই, আমার তো সওয়াল মাইয়া হয় না, তোমার ইউসুফ আমার আলমারির থেকে মণিমুক্তা চুরি করছে ভাই রে। তোমার আর জামাই, তোমার জামাই আমারে তালাক দিয়ে দেবে। অস কাকে বলে আজকে শুনুন মেয়েরা। ও বাবা একনমি কয়েছে, ও বাবা বাবা শুনছ ইউসুফ এই কাজ করছে, আমার এই মণিমুক্তা চুরি করে নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন জীবন ভরেই তুই মিথ্যা কথা বলিস। আর নারীরা হলো আন্নিসাও হিবালাতাশ শায়াতিন, নারীদের বুদ্ধি শয়তানের রশির মতো। হাত উঠো, হাত উঠো, হাত উঠো। যে হাত উঠবে না প্যারালাইসিস হবে। হাত উঠো। কোরআনের কথা। নারীরা হলো শয়তানের দড়ি। ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানা ছিল, আমি মিশরে প্রায় 8 বছর ছিলাম। এই দিক টাকা, কিন্তু আমি আজহারি লিখি না। আমি মদিনায় পড়ছি, আমি মাদানি লিখি না। আমি দেওবন্দে আমি পড়েছি। দেওবন্দে যারা 500 করেনি, খালি একটু গেছে, তারা লেহে কাসেমি। আমি কাসেমিও লেই না। কথা লেখা। মিশরে পড়াশোনা করেছি 8 বছর, আমি আজহারি লিখি না। মদিনায় পড়ছি, আমি মাদানে লিখি না, যেহেতু আমার বাড়িতে মদিনায় না।
আমি দারুল উলুম দেওবন্দে পড়ছি, একেবারে উর্দু কায়দাত থেকে দাওরা হাদিস পর্যন্ত আমি দাওরা হাদিস পড়েছি। 1952 সালে ভাষা আন্দোলনের সময়, পাকিস্তানের ভাষা আন্দোলনের সময়, সেই সময় আমি দাওরা পড়েছি। আমি কোনোদিন কাসেমি লিখি না। কথা কর না কা? আমার যদি লেখাপড়া থাকে এমনি হবে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলল, তোমার তো ধরন ভালো দেখতেছি না। জিবরিল ইউসুফ আলাইহিস সালামের পকেটে যে কাঞ্চন মণিমুক্তা ছিল, এই দুটা ওই সেই আলমারির মধ্যে রেখে দিয়েছে। একটু ভালো করে অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সবচেয়ে বড় মক্করবাজ, সবচাইতে বড় চালাক। ইয়াকুব আলাইহিস সালাম বলছে, কই ইউসুফ আসতেছে, মানে ছোট মানুষ, নদী পার, আঁঠু পানি, এই আঁঠু পানি ঝাপাইয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালামের গলা ধরে চুমো দিচ্ছে। কুব্বালাতুন খাদ্দিন, আমার সাথে হাট, যারা মুসলমান হাট, আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুল আদব 708-9 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। কুব্বালাতুন খাদ্দিন, খাদ্দিন মানে গাল, গালে চুমা দিছে। তখন বলে, বাবা তুমি কি সোনা আনছো? ফুফুর বলে না, যেহেতু যে সোনাটুক ফুফু দিয়েছিল চালাকি করে এই ছেলেকে পাওয়ার জন্য, আল্লাহ পাক তার ফেরেশতা দিয়া ওই পকেটি থেকে আলিমুল গায়েব বানাই দিয়েছে। হাত ওঠা। আরে ও রে, কোথায় তোমার চালাকি? নবীর সাথে বেয়াদবি করলে এইরকম ঘটনা ঘটে। আরে ও রে, কোথায় রে আমার দয়ার মুর্শিদি, একবার দেখা দে। যে না বলবে আল্লাহ তুই তাই বিচার করবি, আমি বুড়ো মানুষ এত কষ্ট করে টান মারবো? কই সোনা চুরি করছে গো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আর ওখানে যাব না, আমি আর ওখানে যাব না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আপনাদের কেমন লাগতেছে? কি ব্যাপারটা কি? ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এই জন্যই তো তোর বাচ্চা কাচ্চা হয় না। কথা কেন না গা? আল্লাহ তাআলা পয়গম্বর বানাবে এবং পৃথিবীর মধ্যে যত বাচ্চা আসে, হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিক দিয়ে পয়গম্বর, আর অপর দিক দিয়ে তিনি রূপের অধিকারী ছিল। আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা আসমান পরিষ্কার, সাধারণত এই মাসে এই সময় বৃষ্টি হয়ে থাকে, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি না দিয়া আমাদেরকে জলসা করার সুযোগ করেছে। একটু জোরে আল্লাহু আকবার বলবা না? যে আসতে বলবে সে ওই আবু জাহেলের গ্রুপের লোক। জোরে কোন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত এই কোরআনের বিধান
এই জমিনই প্রতিষ্ঠিত না হবে। আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম নবম সেক্টরের একজন বীর উত্তম, এই কোরআন হাতে রেখে বলছি, কেউ শান্তির আশা করেন না। ভালো করে শুন।